এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্র সৈকত আর দীঘাতে, আর এইদিকে যে ক্রাউডটা, জাস্ট ভিউটা দারুণ। কত দিয়ে চলেছে কি কতক্ষণ? ছবি তুললে 50, ঘুরলে 100, ঘুরলে 100। আমাদের ট্রেন ছিল হলো সকাল 6:30, আর সেটা এখন লেট করে ছাড়ছে 2:10, দুপুর 2:10। কতটা লেটে যাচ্ছি আজকে আমরা। তো এখন 2 বাজে, পৌঁছাতে মোটামুটি তো সন্ধ্যা হয়ে যাবে। আজকের দিনটা পুরো একদম মাটি, কালকে থেকে স্টার্ট হচ্ছে। মুড়ি খেলো, মুড়ি। আমাদের ট্রেন বেশ জোরেই ছুটছিল, প্রায় 101 কিলোমিটার গতিতে। আনন্দ হাই করে দে, হাই করে দে, হাই করে দে, হাই করে দিয়েছি আনন্দ। বিপ্লব দা একটু হাই করো, হাই করো একটু। হাই কার্তিক দা, দিদি হাই করে দাও সবাই মিলে। হাই 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 করে দাও একটু। চলো এদিকে আরো রয়েছে, না না চলো এদিকে বিশ্বদা রয়েছে, একটু হাই করে দাও বিশ্বদা। বলো একটু চ্যানেল সম্বন্ধে কিছু বলো, লাইক কমেন্ট যেন একটু ফলো টলো করে দেয়। জামাইবু রয়েছে, আর এই 2 পুচকি রয়েছে, এই ওনারা। চলো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দীঘাতে। প্রায় সন্ধ্যা, তখন বাজে হলো 5:30। আর দীঘার প্ল্যাটফর্মে নামলাম, আর নামার পর দেখতে পাচ্ছি যে অনেক লোকই নেমেছে, শুধু আমরা না। আমরা আসার পর রুম বুক করে একটু সমুদ্র সৈকত একটু ঘুরতে গেলাম। খুব ভালো লাগছিল, কিন্তু সমুদ্রের ধারে যেতে দেয়নি, গার্ড ছিল, তাই আমরা একটু সমুদ্রের আশেপাশেই ঘুরে নিলাম। আর দীঘায় এসে সব থেকে যে বড় জিনিসটি দেখার বিষয়, সেটি হলো মাছ। নানা রকম মাছ রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে তৈরি হচ্ছে হলো শিক কাবাব। সারাদিন ক্লান্তির পর একটু রাতে ডিনার করে নিলাম, বিরিয়ানি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে। One day later. গুড মর্নিং সবাইকে। আজকে রয়েছে আমি দীঘাতে। সময় এখন বাজে হলো 6টা, আর 6টার সময় ব্লগটা স্টার্ট করছি। এইদিকে এক দাদা রয়েছে, এখন 5টা ওভার হয়ে গেছে। কখন 5টার সময় তুমি উঠেছো। এদিকে আমাদের রকস্টার কার্তিক দা এসছে। চলো আমরা এখন যাবো। কোথায় যাবো? সমুদ্র দেখতে। কিন্তু সূর্যই তো উঠেনি এখন। আজকে বলছে সানরাইজ দেখবে, আনন্দ সানরাইজ দেখবে। চলো আজকে আমি উঠে পড়ি, এখন বেশি দেরি করবো না। চলো ফার্স্ট সকাল, মর্নিং একটু চা দিয়ে শুরু করা যাক সকালটা। দোকানে চা খেতে সবাই রয়েছে, আমরা এখানে। পিতলের হাঁড়িতে একদম ফুটন্ত চায়ে চুমুক দেবে এখন। চা দিয়ে সকালে মর্নিং এ এখন আমরা অটোর মধ্যে উঠে গেছি, আর অটো করে যাচ্ছি ফার্স্ট দীঘায় এসে মোহনায়। চলো মোহনার ঘুরে দেখানো যাক তোমাদেরকে। আর সকালে রাস্তাটা খুব ফাঁকা রয়েছে, এদিকটা করে রোডে। রাস্তায় যাওয়ার পথেই পড়লো জগন্নাথ দেবের মন্দির, যেটি দীঘাতে তৈরি হচ্ছে। এটি আর কি উদ্বোধন হবে এপ্রিল মাসে, আই থিঙ্ক অক্ষয় তৃতীয়ার মধ্যে এটি উদ্বোধন হবে। তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। আমাদের যাওয়ার পথেই পড়লো। বেশ অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে টেম্পলটি, আর অনেকটা কাজ হয়ে এসছে। আমরা এসেছি এখন মোহনায়, আর মোহনায় এসে বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছি। শুটকি মাছ, আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে। পুরো মার্কেটে জুড়ে আর কি ভিড় রয়েছে, এবং মাছের এখানে বাজার। এটা হলো মোহনায় রয়েছে। চলো এবার মোহনার বিচটা তোমাদের ঘুরে দেখানো যাক। এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্র সৈকত আর দীঘাতে, আর এইদিকে যে ক্রাউডটা, জাস্ট ভিউটা দারুণ কিন্তু লাগছে সকালের, অসাম। আর এইদিকে উঠছে সূর্য, এই সূর্য উঠছে, মানে এত সুন্দর সকাল, ওয়াও।
রয়েছি বিচের ধারে, বিচের ধারে চলে এসেছি। জাস্ট সকালে জাস্ট মোহনাটা তোমাদেরকে দেখানোর জন্য আসলাম। এই দিয়ে আমাদের দাদা রয়েছে, বিপ্লব দাদা। বিপ্লব দা, কেমন লাগছে মোহনায় এসে? সেই লাগছে তো? ওইদিকে অনেকে হয়েছে, এই যে ঘোড়া রয়েছে একটা। কেমন লাগছে? ভালো, খুব ভালো। ভালো না বলতে খুব ভালো লাগছে। আর ঢেউগুলো জাস্ট ওয়াও ওয়াও আসছে, একদম দারুণ। আমরা যে গানটায় রয়েছে এটা হলো মোহনা, দীঘার মোহনায় রয়েছি। আর ওই দিকটা হলো ছান ছান করার জন্য একদম প্রপার ভালো জায়গা, ওই দিকটাও করে অনেকে। তো সেটা দুপুরবেলা আমি ছান করতে আসবো। এখন সময় ওয়াও এগিয়ে যায়, দেখা যাক ঢেউটা আমাকে ছুতে পারে নাকি। আরেকটা এইটা অনেক বড় আসছে। কত দূর চলেছে কি? কতক্ষণ? ছবি তুললে 50, ঘুরলে 100। ঘুরলে 100, ছবি তুললে 50। বলো বসবে? মোহনায় আমাদের ঘোরা এখন মোটামুটি শেষ। এর মধ্যে এখন আমরা আবার নেক্সট যাব। আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে, আর অটো করে আবার নেক্সট ডেস্টিনেশন তোমাদেরকে দেখাবো। বাই বাই মোহনা। তালসাড়ি, হ্যাঁ তালসাড়ি জায়গাটার নামটা শুনেছি, খুব ভালো একটা জায়গা। চলো তোমাদেরকে এবার নেক্সট তালসাড়ি দেখাবো। আমরা এখন পৌঁছেছি তালসাড়িতে। আর তালসাড়িতে শুনেছি নাকি অনেক লাল কাঁকড়া পাওয়া যায়, সেটি এখন আমরা ধরার চেষ্টা করব। আদৌ আছে কিনা সেটি আমরা এখনো জানি না, হয়তো অনেকটা দূরে যেতে হবে, তাহলে হয়তো পাওয়া যাবে। চলো আমি তোমাদেরকে লাল কাঁকড়া আজকে ধরে দেখাবো, পাই কিনা সেটাই। এখানে জল রয়েছে এবং জল টল পার করে আমাদেরকে যেতে হবে, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা পুরো একদম সূর্যটা মুখে এসে পুরো হিট করছিল, এত সকালে এখানে সূর্য উঠে যায়। চারিদিকে অনেক নৌকো রয়েছে, আমরা এদিকে লাল কাঁকড়া পাইনি, তাই এইদিকে বলছিল নৌকো রয়েছে, নৌকো করে যদি তোমরা সামনের দিকে আরেকটা বিচ আছে ওইখানে যাও, তোমরা অনেক লাল কাঁকড়া দেখতে পাবে। তো আমরা আর এইখানে যাইনি, আমরা আশেপাশেটাই ঘুরছিলাম। আর এইখানে অনেক মাছ পড়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকে মাছ ধরছে জাল নিয়ে। আর এখানে মাছ পড়ে রয়েছে অনেক, আর এই মাছগুলোই কিন্তু আমাদের বাজারে চলে যায়, আমরা এই মাছগুলোই কিনে খাই, ভোলা ভেটকি, এই সামুদ্রিক মাছগুলো। এখানে প্রচুর মাছ কিন্তু পড়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম। এরা তো নেবে এই মাছগুলো, কিন্তু তাছাড়াও আশেপাশে অনেক মাছ পড়ে রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর লাস্ট ফিনিশিং একটা আমি কাঁকড়া পেলাম, এবং কাঁকড়াটা অনেকটাই দুর্বল ছিল, সেটি আমি এখন দেখাতে পারছি। কেন হাত দিয়ে যখন ধরেছি তখন কাঁকড়াটা কিছুই করছিল না, তাও ওর দাঁত দুটো চেপে ধরেছি। কাঁকড়াটা আমি ছেড়ে দেবো, এই যে বালির মধ্যে ছেড়ে দিয়েছি, কিন্তু অতটাই দুর্বল যে চলতে পারছে না। তারপর আমি বিপ্লবদার হাতে দিলাম এবং বিপ্লবদাকে বললাম যে কাঁকড়াটা তুমি একটু জলের মধ্যে ছেড়ে দাও, তাও যাচ্ছিল না কাঁকড়াটা। তারপর বিপ্লবদাকে বললাম আর একটু জলের ভেতরে দাও, তাহলে হয়তো যাবে। তারপর একটু গভীর জলে দেওয়াতে কাঁকড়াটা একটু আস্তে 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 করতে করতে চলে গেল। দেখা যাক আর কোথাও কাঁকড়া পাওয়া যায় নাকি। একটা জাস্ট তালসাড়িতে সে একটা কাঁকড়া পেয়েছি। তারপর আমার হাতে একটা স্টার ফিশ দেখতে পাচ্ছ, যে স্টার ফিশটা আমি এখানেই ছিল, এই পুচকিটার হাতে দিয়ে দিলাম। আমিও স্টার ফিশ এই প্রথম দেখলাম, তোমরা যদি দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমাদের তালসাড়ি ঘোরা হয়ে গেছে, এখন কাকাকে জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ। কাকা বললো যে উদয়পুর, চলো উদয়পুর বিচে যাব। এবার উদয়পুর বিচে গিয়ে তোমাদেরকে উদয়পুর বিচটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। উদয়পুর বিচে এসে আমরা একটা কাঁকড়া খোঁজার চেষ্টা করছি, কিন্তু কাঁকড়া অনেক খোঁজাখুঁজির পর কাঁকড়াটা মাটির তলায় চলে যায়, তাই আর আমরা খুঁজে পেলাম না কাঁকড়াটি। এবার অনেকেই আমরা এখানে ছিলাম কিন্তু পাইনি।
যাই হোক, আবার আমরা একটু সামনের দিকে চলে যাব। সমুদ্রে আসলে নাকি সবাই একটা জিনিস করে, সেটা আমি এখন করতে চলেছি। জাস্ট এখানে জল ঢেউ যতদূর আসে বলছে সবাই নাকি করে, আমি দেখেছি ভিডিওতে, রাম লিখলে নাকি ওই অবধি ঢেউটা আর আসে না। এটি এখন আমি প্রুভ করবো, দেখা যাক হয় কি না। ঢেউটা দেখি কতদূর আসছে, লাস্ট ঢেউ আসছে কতদূর থেকে, দেখা যাক। এই ঢেউটা আসুক, এই ঢেউটা এই যে এই অবধি চলে আসলো। যা, এই ঢেউটা অনেক বড় এসছে, লাস্ট এই অবধি। এখানে আমি লিখবো, দূরে চলে যাও, আমি এখানে লিখবো। এই যে এই অবধি এসছে, এখন লিখবো আমি এখানে রাম। দূরে যাও, আনন্দ সরে যাও, দেখবো এই অবধি ঢেউ আছে নাকি। এবার বাংলায় লিখি, ঢেউ কিন্তু আসছে না, ঢেউ এই অবধি আসছে, এখনো কিন্তু ঢেউ আসছে না। ঠিক আছে, এবার হিন্দিতে একবার লেখা যাক। এখানে লিখে দিলাম রাম, 3 জায়গায় লিখে দিয়েছি রাম। ঢেউ কিন্তু আর আসছে না, লাস্ট ঢেউ এই অবধি এসছিল, এখন কিন্তু এই যে রাম লেখা হয়ে গেছে, এখন কিন্তু আর ঢেউ আসছে না। চলে যাই, টাটা। চলো, এই অবধি রাম লিখলাম, রাম লেখার পর কিন্তু আর ঢেউ আসলো না। আমরা অনেক সকালে বেরিয়েছি, আর সকালে বেরোনোর পর অনেক বেলা হয়ে গেছে, তাই আমাদের কিছু খেতে হবে। তাই আমরা কিছু খেয়ে নেব, খেয়ে দিয়ে বেলা 12টা নাগাদ আমরা যাব সমুদ্রে স্নান করতে। সেইখানেও তোমাদেরকে দেখাবো কত লোক স্নান করছে। আর এখানে দেখতে পাচ্ছ টেন্টের মতো করা হয়েছে, আর কি সকালবেলায় ট্রেনগুলোতে বিভিন্ন খাবার দাবার নিয়ে বসবে, তারা একটু বেলার দিকে আসবে, তারা এই ট্রেনগুলোর নিচে দেখতে পাবে খাবার দাবার নিয়ে বসে আছে এবং খাবার খাচ্ছে। এবার আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে স্নান করতে, যেটা সবাই আসে সমুদ্র সৈকতে স্নান করার জন্য, আর না করলে অনেক মিস হয়ে যায়। আর সামনেই উঠছিল একটা প্যারাশুট, এই প্যারাশুট রাইডটা কে কে করেছে অবশ্যই কমেন্ট করো। এখানে দেখতে পাচ্ছিলাম একটা প্যারাশুট উঠছিল। স্নান টান করার পর অনেকটাই শীত করছিল, তাই আমি একটু রোদে এসে বসলাম, বেশ আরাম লাগছিল, আবার ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। কিন্তু সমুদ্রে স্নান করার মজাই আলাদা। আর সমুদ্রে স্নান করলে কিন্তু তোমাদের লবণ জল খেতেই হবে। যারা লবণ জল খেয়েছে তারা একবার একটু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে কি কি করতে হবে তোমরা অবশ্যই জানো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো এখানে টাটা।